আসসালামু আলাইকুম। ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস রোগী সফলভাবে চিকিৎসা করে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এই মুহূর্তে আমার সম্মানিত রোগী আমার সামনে উপস্থিত রয়েছেন। তার কাছ থেকে আমি জানবো তিনি কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এলেন এবং আজকে উনার কেমন লাগছে সেই অনুভূতিটিকে জানবো। আপা, আপনি কি বলবেন আপনি কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছিলেন? স্যার, প্রথমে আমি অনুভব করলাম আমি মার্কেটে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান হওয়ার পরে তখন হচ্ছে আমি দেশের বাড়িতে ফিরে যাই। আমার মেয়ের কাছে ছিলাম আমি। ওখানে যাওয়ার পরে পরবর্তীতে আমি ঢাকাতে একটা ডাক্তারের মাধ্যমে আমি আসি। আসার পরে আমি অনেক টেস্ট করি। টেস্টে অন্য কিছু ধরা পড়ে না। তারপরে আরও পরবর্তীতে অনেক টেস্ট করি। করার পরে HCV-RNA যেটা, সেটা আমার পরীক্ষা করার পরে ওটা পজিটিভ আসছে। আসার পরেই তো এই আমি আপনার শরণাপন্ন হলাম, এবং হওয়ার পরে আমি এই 90 দিনের যে একটা প্যানোভিট ট্যাবলেট, 90 দিনের যে কোর্স, সেই কোর্সটা আমি সম্পন্ন করলাম। এখন আমি আগে যেমন ছিলাম, আমি শক্তি পেতাম না, আমি যে কোনো কাজে মনোযোগ দিতে পারতাম না, কিন্তু এখন আমি অনেকটাই ভালো, এবং আমি নিজেকে এখন একটু শক্তিশালী মনে করছি, এবং আমার চলাফেরা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এবং আমি এখন নিজেকে একটু সুস্থতা অনুভব করছি, স্যার। জি, ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে তিনি তখন গায়ে শক্তি পেতেন না, শরীর ম্যাজম্যাজ করতো, শুয়ে থাকতে ইচ্ছা করতো, আলস্য আসতো, এই ধরনের একটি অবস্থা এবং মন খারাপ ছিল। একটি বিষয় সেটি হচ্ছে মানুষের স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য হলো দেহের সুস্থতার সাথে সাথে মনের সুস্থতা। তার দেহে যেহেতু রোগ ছিল, তার মন দুর্বল ছিল, তার মন ভালো ছিল না। এই কারণে তার দুর্বল লাগতো। এছাড়া লিভারে যখন ভাইরাসের সংক্রমণ হয় তখন এসজিপিটি বেড়ে যায়। এসজিপিটি বেড়ে গেলে পরে তখন মানসিক অবসাদ, শারীরিক অবসাদ, ক্লান্তিবোধ, কাজে অনীহা, আলস্যবোধ, শুয়ে থাকতে ইচ্ছে করা, শরীর ম্যাজম্যাজ করা, এই অবস্থাটি হয়। আর যখন প্রদাহজনিত সমস্যাটি চলে যায় তখন তার শরীর চাঙ্গা হয়ে যায়, কাজে উদ্যম লাগে, গায়ে শক্তি পায়, মন ভালো হয়ে যায়, আর বয়স কমে যায়, মনে হয় যে নতুন জীবন পেলেন, এই ধরনের একটি অনুভূতি তৈরি হয়। ঠিক তেমনটি আমাদের রোগী আমাদের সামনে এখন উপস্থাপন করলেন যে তার এখন আগের চেয়ে অনেক বেশি ভালো লাগে। কেননা তার লিভারে ভাইরাস ছিল, সেই ভাইরাসটি চলে গিয়েছে। ভাইরাস চলে যাওয়াতে লিভারের প্রদাহজনিত বা হেপাটাইটিস জনিত যে সমস্যা সেগুলো বর্তমানে নাই, যে কারণে তার এনজাইমগুলো আগের মাত্রায় চলে এসেছে এবং এনজাইম আগের মাত্রায় চলে আসাতে, স্বাভাবিক মাত্রায় চলে আসাতে তার আর সেই অবসাদগ্রস্ততা লাগছে না। তাহলে তার এখন ভালো লাগছে, মনও ভালো হয়ে যাচ্ছে, বয়সও কমে যাচ্ছে, চেহারা আরও সুন্দর হয়ে যাচ্ছে। আমরা লিভারের চিকিৎসায় এই বিষয়গুলো আমরা দেখে থাকি। দেখা যায় ফ্যাটি লিভারের চিকিৎসায় বিশেষ করে এ ধরনের অবস্থাটি হয় যে ড্রামাটিক রেসপন্স, অর্থাৎ নাটকীয় পরিবর্তন হয়। যে রোগীর যখন লিভারের চর্বি চলে যায় তখন রোগীর এনজাইমগুলো স্বাভাবিক মাত্রায় চলে আসে। রোগী তখন গায়ে শক্তি পায়, কাজে উদ্যম পায়, মন ভালো হয়ে যায়, বয়স কমে যায়, চেহারা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমার কাছে এরকম অনেক রোগী আসেন, বিশেষ করে মহিলারা। তারা এসে বলেন যে, "স্যার, আমার চেহারা সুন্দর হয়ে গেছে।" আমার গ্রামের লোকজন আমাকে বলছে, "তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে যেখানে যাও চেহারা সুন্দর হয়ে গেল?" এবং বলেন যে তার অন্যান্য মহিলা আত্মীয়স্বজন কিংবা বান্ধবীরা জানতে চান তিনি কিভাবে এতটা ভালো হলেন এবং তার চেহারা কিভাবে সুন্দর হলো। তো এই বিষয়গুলো আসলে প্রণিধানযোগ্য এবং এগুলি একজন চিকিৎসক হিসাবে আমার কাছে পরম আ সৌভাগ্যের এবং আনন্দের একটি বিষয়। তখন এটি একটু ভালো লাগার বিষয়, একটি অনুভূতির বিষয়। রোগীরা যখন এসে বলেন যে, "আমার ভালো লাগছে, আমি আরাম পাচ্ছি।" এটি আসলে পৃথিবীর অন্য কোনো বিষয় দিয়ে বিনিময় করা যায় না। যেটি রোগীরা যখন সামনাসামনি বলে থাকেন এবং রোগীদের অন্তর থেকে তখন দোয়া অটোমেটিক চলে আসে, যেগুলো রোগীর কাছে চেয়ে নিতে হয় না। আমার এতদিনের অভিজ্ঞতায় আমি এই বিষয়গুলো আমি অনুধাবন করেছি। তাহলে আজ আমরা জানলাম ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত সফল এবং কার্যকরী এবং সুলভ মূল্যে চিকিৎসা করা যায় এবং চিকিৎসা শেষে রোগী দীর্ঘমেয়াদে ভালো এবং সুস্থ থাকতে পারে। সবাই ভালো থাকবেন। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।